কয়েকজন কৃষক মাঠে কাজ করার সময় হঠাৎ বিশাল একটি ধাতব বস্তু দেখতে পায়। তারা বুঝতেই পারেনি সেটি আসলে একটি জীবন্ত পরমাণু বোমা। কৌতূহলবশত তারা বোমাটিতে আঘাত করলে ভিতরে কাউন্টডাউন শুরু হয়ে যায়, কিন্তু বিষয়টি সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। দারিদ্র্যের কারণে তারা সিদ্ধান্ত নেয় যে বোমাটি জাপানি সেনাদের কাছে বিক্রি করে কিছু টাকা উপার্জন করবে। তাই একটি ঠেলাগাড়িতে করে তারা বোমাটি নিয়ে রওনা দেয়। পথে একটি পুরনো ঝুলন্ত সেতু পার হওয়ার সময় এক সন্ন্যাসী বোমাটি দেখে আতঙ্কিত হয়ে সবাইকে দূরে সরে দিতে বলেন। চারদিকে হুড়োহুড়ি শুরু হলে সেতুটি দুলতে থাকে, ঠেলাগাড়ি ভেঙে যায় এবং বোমাটি পড়ে যাওয়ার উপক্রম হয়। অনেক কষ্টে কৃষকেরা সেটিকে ধরে ফেলে, ফলে অল্পের জন্য ভয়াবহ বিস্ফোরণ এড়ানো যায়। অবশেষে তারা জাপানি সামরিক সদর দপ্তরে পৌঁছায়। কমান্ডার সত্যিকারের একটি পরমাণু বোমা দেখে হতবাক হয়ে যায়, আর গ্রামবাসীরা কিছুই না বুঝে বোমা শক্তি দেখাতে আবার সেটিতে আঘাত করতে চাইলে তিনি ভয়ে আবার লুকিয়ে পড়েন। এরপর তিনি নির্দেশ দেন যে বোমাটি যেন দ্রুত সমুদ্রে ফেলে দেওয়া হয়। কৃষকেরা বোমাটি নিয়ে সমুদ্রের ধারে গিয়ে গভীর পানিতে ফেলে দেয়। কিছুক্ষণ পরে পানির নিচে প্রচন্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আঘাতে অসংখ্য মাছ পানির উপরে ভেসে ওঠে। খবর ছড়িয়ে পড়তে গ্রামের মানুষ ছুটে এসে ঝুড়ি ভরে মাছ সংগ্রহ করতে শুরু করে। যে বোমা বিক্রি করে তারা খাবার কেনার আশা করেছিল, শেষ পর্যন্ত সেই বোমার বিস্ফোরণই পুরো গ্রামের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়।